আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মালিক আমার ঘর চতুর্দিক দিয়া কাফেররা ঘেরাও করে ফেলছে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই রে মালিক। আয় আল্লাহ, এই কাফেরদের চোখ থেকে, কাফেরদের নির্যাতন থেকে, জুলুম থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলো, আল্লাহ রাসূল এক মুঠ মাটি ধুলো হাতের মধ্যে নিয়া আল্লাহর কোরআনের কিছু অংশ পড়িয়া কাফেরদের শরীরের মধ্যে ছিটায় দেয়। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসে রাখতে বলে, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনার হাতের মধ্যে এক মুষ্টি মাটি হাতে নেন আর আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করেন, কাফেরদের চোখের মধ্যে ছুরি মেরে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم لتنذر قوما ما آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার সূরা ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করলেন। হাতের মধ্যে মুষ্টির মধ্যে বালুর মধ্যে ফু দিয়া যখন ছিটিয়ে মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যতগুলো কাফের ছিল প্রত্যেকটা কাফেরের মধ্যে ধুলো ধুলো পৌঁছায় দিলেন। কাফেররা তাদের চোখ যখন জাকি দিতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে গেলেন, ডাইরেক্ট হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মধ্যে যায় যখন সালাম দিছে, দরজার মধ্যে লক্ষ্য দিছে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট করে আস্তে করে আওয়াজ দিয়া সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ফেললেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আজকে থেকে নিয়ে অনেক দিন আগে আপনি আমার কানে কানে বলেছিলেন আমি নাকি আপনার হিজরতের সাথী হব। আল্লাহি আল্লাহর কসম করে ডাক দিয়া বলে, পয়গম্বর ওই দিন থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আমি রাত্র হলে জীবনে কোনো ওই দিন থেকে কোনো দিন রাত্রের বিছানার মধ্যে পিঠ লাগাই না। জানি না কবে নাকি আমার পয়গম্বর আমার দরজার সামনে আসিয়া যদি ডাক দেয় আর আমাকে যদি না পায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এমন একটা ভয়ানক নিয়ে আমি পয়গম্বরের প্রতি ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে কোনদিন রাত্রেবেলা আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আরম্ভ করতে শুরু করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু আমি ঘুমাই না তা নয়, আমার মেয়ে প্রত্যেক দিন রাত্রেবেলা নাস্তা রেডি করে রাখে। মক্কা থেকে মদিনা অনেক দূরের রাস্তা,
যদি এই রাস্তায় যাওয়ার পথে আল্লাহ রাসূলের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা হয়, এই জন্য আমি প্রত্যেক দিন রাস্তাগুলো রেডি করে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আবু বকর, দুনিয়াতে মানুষ একজন মানুষকে আরেকজন মানুষ অনেক ভালোবাসে, কিন্তু এত পরিমাণে ভালোবাসে তোমাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على نوح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القلوب بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد সাথে সকলে পড়ি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तुमसे कोई हमदम तुमसे कोई हमदम गम साज नहीं है बातें तो है हरदम मगर आवाज नहीं है बातें तो है हरदम मगर आवाज नहीं है ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون
فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حتى لمولى لا ضد ولا ند ولا حتى لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سورج نديا أفنى شعاع تعي पैगाम सूरज ने दिया अपने शुआओ तुई पैगाम दुनिया ही अजब सीज को भी सुबह को भी शाम दुनिया ही अजब सीज को भी सुबह को भी शाम अल्हम्दुलिल्लाह निहायत को मेहतराम शुक्रवार पवित्र दिन जुमार दिन মহান রব্বুল আলামিন আমাদেরকে সমাজের বসবাসী মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা শাআনুহু রব্বুল ইজ্জত আমাদেরকে যাচাই বাছাই করে সুন্নতে হালতে 2 রাকাত জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সমাবেষ্ট করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে মুসলমানের আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লক্ষ কোটি দুরুদে কারিমা সৈয়দুল আম্বিয়া সৈয়দুল সালাইন সৈয়দুল মুজনাইন আকা ইমানদার মদিনা কা তাজদার মদিনা তিন বনদের নায়ক আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত মহান গ্রন্থ কুরআন কারীমের 6666 আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাত আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীর অসংখ্য অগণীয় অমেয় বাণী পবিত্র হাদিসে কারিমা থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক এনায়েত করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের বিষয়ে আমি অল্প কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছিলেন, বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আমি আল্লাহকে মুহাব্বত করো। আল্লাহকে মুহাব্বত করার জন্য কিছু একটা মাপকাঠির প্রয়োজন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিগত আরো কিছুদিন আগেও ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার একটা তাফসীর আমি আপনাদের সম্মুখে করেছিলাম। আজকে দ্বিতীয় তাফসীর করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি মানুষদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার কাছাকাছি বান্দা হতে চাই, মুমিন বান্দা হতে চাই, তাকওয়াওয়ালা বান্দা হতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা মানুষদেরকে বুঝাইছেন পৃথিবীর জমিনে আমরা যদি কোনো মানুষকে ভালোবাসতে চাই, কোনো মানুষকে মুহাব্বত করতে চাই, তাহলে আরেকটা মানুষের সাহায্য প্রয়োজন। আরেকটা মানুষের হাত ধরে আমরা ওই মানুষটাকে আমাদের ভালোবাসার লক্ষ্য পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি, যে কোনো একটা মাধ্যম ধরে। আপনি একজনকে ভালোবাসেন, যে কোনো একটা কিছুর মাধ্যমে আপনার ভালোবাসার কাছে আপনি সঠিকভাবে পৌঁছাতে পারেন। তো আল্লাহ তাআলাও ঠিক এইভাবে বলতেছেন যে তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি পয়গম্বরকে মানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী পানা নদী নালা খাল বিল মানুষ জিন ইনসান কিচ্ছুই আল্লাহ তৈরি করতেন না। সেই রব্বুল আলামিন আমাদেরকে
আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তাহলে আমি পয়গম্বরকে তোমরা মুহাব্বত করো, ভালোবাসো, পয়গম্বরকে অনুসরণ করো। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যদি আমি পয়গম্বরকে ভালোবাসতে চাও তাহলে সাহাবায়ে কেরামদের অনুসরণ করো। তোমরা সাহাবায়ে কেরাম কিভাবে আমি পয়গম্বরকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কিভাবে আমি পয়গম্বরকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন, আর আমি পয়গম্বরকে ভালোবাসার জন্য কি পরিমাণ ত্যাগ কুরবানি করেছেন। সাহাবায়ে কেরাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর সুন্নতকে জিন্দা রেখেছেন। তারা জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত, জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত একমাত্র আল্লাহর রাসূলকে তারা ভালোবেসে গেছেন। সাহাবায়ে কেরাম অসংখ্য অগণীয় সাহাবায়ে কেরাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা ছিলেন। যে চারজন খলিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে ভালোবাসতেন, এত পরিমাণে মুহাব্বত করতেন, অন্যান্য সাহাবীদের থেকেও এই চারজন খলিফা, যাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, যে চারজন সাহাবী, এই চারজন সাহাবী আল্লাহ রাসূলের খুব নিকটবর্তী সাহাবী ছিলেন। এই জন্য এক কবি তার কবিতার লেখনে বলতেছেন, চারজন সাহাবী কারা, কবিতার লেখনে বলতেছেন, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सुजावत में तेरा नाम रहेगा, दुनिया सुजावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনেক সাহাবায়ে কেরাম ছিল, কিন্তু আমার সবচেয়ে নিকটবর্তী চারজন সাহাবী ছিলেন। এক নম্বর হচ্ছে হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন ছিলেন আমার খলিফা, আল্লাহ রাসূলের খলিফা। এই চারজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যত ত্যাগ কুরবানি করেছেন, অন্যান্য সাহাবীদের থেকেও হাজার হাজার গুণ বেশি ত্যাগ কুরবানি করেছেন এই চারজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি দুনিয়া, তোমার মা বাবা, আত্মীয় স্বজন, পার্বতী এলাকাবাসী যারা আছে না, এদের সবার থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে মুহাব্বত না করতে পারবা, দুনিয়ার সব থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকারের মুমিন হতে পারবা না। তাহলে আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে আল্লাহ রাসূল বলেছেন যে যতক্ষণ দুনিয়ার সব থেকে বেশি যদি আল্লাহর পরে, দুনিয়ার সব থেকে বেশি যদি আমি পয়গম্বরকে মুহাব্বত করতে পারো, আমি পয়গম্বরকে ভালোবাসতে পারো, তাহলে সত্যিকারের আশিক রাসূল তোমাদেরকে বলা হবে, তাহলে সত্যিকারের মুমিন তোমাদেরকে বলা হবে, তাহলে সত্যিকারের ঈমানদার তোমাদেরকে বলা হবে। কি করলে? আমি পয়গম্বরকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসতে পারি। সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিভাবে ভালোবাসতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে যাবেন, অনেক বিপদের মধ্যে পড়ে যখন আর মক্কার মধ্যে থাকা সম্ভব হচ্ছিল না,
কাফের খ্রিস্টান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর জুলুম শুরু করে দিয়েছেন, অত্যাচার শুরু করে দিয়েছেন। গভীর রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শুয়েছিলেন। এমন অবস্থায় চতুর্দিক দিয়ে কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করে ফেলেছেন তরবারি হাতে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, আমার ঘর চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও করে ফেলছে। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই রে মালিক। আয় আল্লাহ, এই কাফেরদের চোখ থেকে, কাফেরদের নির্যাতন থেকে, জুলুম থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলো, আল্লাহ রাসূল এক মুঠ মাটি ধুলো হাতের মধ্যে নিয়া আল্লাহর কোরআনের কিছু অংশ পড়িয়া কাফেরদের শরীরের মধ্যে ছিটায় দেয়। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসে এক দিনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনার হাতের মধ্যে এক মিষ্টি মাটি হাতে নেন আর আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শুরু করেন, কাফেরদের চোখের মধ্যে ছুরি মেরে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মিষ্টি বালু হাতের মধ্যে নিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم لتنذر قوما ما آباؤهم فهم لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার সূরা ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করলেন। হাতের মধ্যে মুষ্টির মধ্যে বালুর মধ্যে ফু দিয়া যখন ছিটিয়ে মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যতগুলো কাফের ছিল প্রত্যেকটা কাফেরের মধ্যে ধুলোগুলো পৌঁছায় দিলেন। কাফেররা তাদের চোখ যখন ঝাঁকি দিতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে গেলেন, ডাইরেক্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মধ্যে যায় যখন সালাম দিছে, দরজার মধ্যে লক্ষ্য দিছে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট করে আস্তে করে আওয়াজ দিয়া সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ফেললেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আজকে থেকে নিয়ে অনেক দিন আগে আপনি আমার কানে কানে বলেছিলেন আমি নাকি আপনার হিজরতের সাথী হব। আল্লাহি আল্লাহর কসম করে ডাক দিয়া বলে, পয়গম্বর ওই দিন থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আমি রাত্র হলে জীবনে কোনো ওই দিন থেকে কোনো দিন রাত্রের বিছানার মধ্যে পিঠ লাগাই না। জানি না কবে নাকি আমার পয়গম্বর আমার দরজার সামনে আসিয়া যদি ডাক দেয় আর আমাকে যদি না পায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এমন একটা ভয়ানক নিয়ে আমি পয়গম্বরের প্রতি ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে
কোনোদিন রাত্রেবেলা আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আরম্ভ করতে শুরু করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি ঘুমাই না তা নয়, আমার মেয়ে প্রত্যেক দিন রাত্রেবেলা নাস্তা রেডি করে রাখে। মক্কা থেকে মদিনা অনেক দূরের রাস্তা। যদি এই রাস্তায় যাওয়ার পথে আল্লাহ রাসূলের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা হয়, এই জন্য আমার মেয়ে প্রত্যেক দিন নাস্তাগুলো রেডি করে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আবু বকর, দুনিয়াতে মানুষ একজন মানুষকে আরেকজন মানুষ অনেক ভালোবাসে, কিন্তু এত পরিমাণে ভালোবাসে তোমাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর ঘর থেকে যখন বাইর হয়ে গেছে, ঘর থেকে বাইর হওয়া যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন আবু বকর একবার আল্লাহ রাসূলের সামনে দিয়ে হাঁটে, আবার কতক্ষণ পরে পিছন দিয়ে হাঁটে, আবার কতক্ষণ পরে বাম দিয়ে হাঁটে, আবার কতক্ষণ পরে ডান দিয়ে হাঁটে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, আমি বুঝতে পারি না তুমি আমার সামনে দিয়ে একবার হাঁটো, আবার পিছন দিয়ে একবার হাঁটো, আবার সামনে দিয়ে একবার হাঁটো, আবার সামনে দিয়া ডানে দিয়া বামে দিয়া পিছন দিয়া সামনে দিয়া হাঁটো, বুঝতে পারি না। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যখন ডান দিয়া হাঁটি তখন মনে হয় বাম দিক দিয়ে কোনো কাফের আপনাকে তীর দিয়ে আঘাত করবে, তাড়াতাড়ি বাম দিকে চলে যায়। আবার যখন ডান দিকে হাঁটি মনে হয় পশ্চিম দিকে আপনাকে কোনো কাফের আক্রমণ করবে, আবার পশ্চিমের মধ্যে চলে যায়। আবার যখন দক্ষিণ দিয়ে হাঁটি তখন মনে হয় উত্তর দিয়া মনে হয় পয়গম্বরকে কাফেররা টার্গেট করে, কাফেররা মনে হয় তীর দিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার চেষ্টা করবে। আমি তখন ডান দিকে চলে যাই। কেমন ভালোবাসতেন আবু বকর আল্লাহ রাসূলকে, কেমন ভালোবাসতেন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যাবেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের সময় মাইক দিয়ে ঘোষণা করলেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য জিহাদ করলেন, ঘোষণা করলেন। এক মহিলা মদিনার মধ্যে, মক্কার মধ্যে এক মহিলা চিৎকার করে কান্না আরম্ভ করলেন। মহিলা ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, আমার গরম দুঃখিনী মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদের মধ্যে যখন আযান দেয় তখন তুমি আযানের জবাব দাও, কিন্তু আজকে যখন আযান দিতেছে কিন্তু তুমি আযানের জবাব না দিয়া কেন কান্না করতেছো? ওই মহিলা ডাক দিয়া বলে, হে বাবা, আজকে আযান দিতেছে না, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সমস্ত মানুষদেরকে ডাকতেছেন। আমার ঘরের মধ্যে আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, আমার স্বামী দুনিয়ার জমিনে থাকলে আমি পয়গম্বরের সাথে জিহাদ করার জন্য পাঠিয়ে দিতাম। আমার কোনো যদি উপযুক্ত ছেলে আমার বাড়ির মধ্যে থাকতো তাহলে পয়গম্বরের সাথে পাঠিয়ে দিতাম। আমার যদি কোনো ভাই থাকতো তাহলে আমার ভাইকে পয়গম্বরের সাথে পাঠিয়ে দিতাম। কিন্তু আমার ঘরের মধ্যে আমার উপযুক্ত ভাই নাই, আমার ঘরের মধ্যে আমার স্বামী নাই, আমার ঘরের মধ্যে আমার কোনো উপযুক্ত সন্তান নাই। তখন ওই সন্তান ডাক দিয়া বলে, জনম দুঃখিনী মা, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি আমাকে পয়গম্বরের সাথে জিহাদের ময়দানে পাঠায়া দাও। আমি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, আমি শহীদ হয়ে তোমাকে শহীদের মা বানাইতে চাই। সুবহানাল্লাহ। আশিক মেরা দরে শহীদ শাহদ আলম, আশিক মেরা দরে শহীদ শাহদ আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दो, सुन्नत की पैरवी करते रहो हर जहर दो।
ওই বালকটা ডাক দেয়া বলে, জনমুখিনী মা, আমাকে নিয়ে মুহাম্মদের কাছে যাও। মহিলা ডাক দেয়া বলে, বালক, মাত্র 7 বছরের তুমি একটা বাচ্চা, এই 7 বছরের বাচ্চা দিয়া আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে কি করবেন? এই বালককে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ডাক দিয়া বলে, পয়গম্বর, সিরিয়ালের মধ্যে দাঁড়াইলেন। মসজিদের নববতীর সামনে যখন গেলেন, তাকায় দেখে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে দাঁড়ানোর জন্য, যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইতেছেন। এমন সময় এই সিরিয়ালের মধ্যে যায়া এই মহিলাও অংশগ্রহণ করলেন। সাহাবীরা ডাক দিয়া বলে, আমার মা, এই সিরিয়ালের মধ্যে কোনো মহিলা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, তাহলে তুমি কেন এই সিরিয়ালের মধ্যে দাঁড়াইলা? বলে, আমার 7 বছরের একটি বাচ্চা, এই বাচ্চাকে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, মহিলা, 7 বছরের বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবে না, চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও। মহিলা ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার 7 বছরের বাচ্চা ছাড়া আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে পাঠানোর মতন আর কেউ নাই। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে একটা মহিলা তার সন্তানকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য অংশগ্রহণ করলেন। পয়গম্বর ডাক দিয়া বলে, জনমুখিনী মা, তোমার এই 7 বছরের বাচ্চাকে নিয়ে আমি কি করব? তোমাকে তো যুদ্ধের ময়দানে নিয়ে যাইতে পারবো না, যুদ্ধের ময়দানে তোমাকে নিয়ে যাইতে পারবো না, তোমার সন্তানকে নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও। মহিলা কান্না ভেঙ্গে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার 7 বছরের বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে যান, যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমি এই 7 বছরের বাচ্চা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে আমি একজন অন্তত শহীদের মা হইয়া দুনিয়া থেকে কবরে যাইতে পারবো। এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, মহিলা, তোমার সন্তানকে নিয়ে তুমি বাড়ির মধ্যে যাও, তোমাকে ওয়াদা দিলাম, তোমার সন্তান যখন বড় হবে তখন এই সন্তানকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। মহিলা যখন চলে আসতেছে, এমন সময় ছোট বালক, মহিলা সন্তান, 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, মাকে নিয়ে কোথায় যাও? বলে, তোমাকে নিয়ে বাড়ির মধ্যে যাই। এমন সময় ওই 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, আমাকে একটু অনুমতি দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কিছু কথা আছে। বাচ্চাটা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন না। পয়গম্বর, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমাকে দিয়া কোনো কাজ করাইতে পারবেন না, কিন্তু পয়গম্বর, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। যখন আপনাকে পূর্ব দিক থেকে যখন কাফেররা আপনাকে তীর দিবে, তীর ধরবে, তখন আপনি আমাকে পূর্ব দিক থেকে ধরে রাখবেন, যেন আমার শরীরের মধ্যে তীরটা লাগে, আপনার শরীরের মধ্যে তীর না লাগে। আবার যখন পশ্চিম দিয়া কাফেররা দূর থেকে আপনাকে আঘাত করার জন্য তীর যখন নিক্ষেপ করবে, তখন আমি পশ্চিমের মধ্যে চলে যাব, আপনার শরীরের মধ্যে যেন তীর না লাগে। আবার যখন পূর্ব দিক থেকে কাফেররা তীর মারবে, তখন আমি পূর্ব দিকে চলে যাব, যখন আপনার শরীরের মধ্যে তীর না লাগে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, বাবা, ঠিক আছে, যাও। বালককে নিয়ে যুদ্ধের ময়দানে আরম্ভ করলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ করার পর যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, এমন সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, সাহাবীরা, আমরা 68টা আমাদের লাশ, 68টা লাশ পাইলাম, 68টা শহীদের লাশ পাইলাম, আরো 2টা লাশ বাকি আছে, তোমরা ঘুরে ঘুরে দেখো, লাশগুলো কোথাও পাওয়া যায় না। সাহাবীরা আশেপাশে কোথাও লাশ পায় না। সামনে যখন গেলেন, দেখেন বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের অঞ্চলের মধ্যে একটা লাশ দেখা যায়, চূর্ণ বিচূর্ণ একটা লাশ দেখা যায়। হাতের আঙ্গুলগুলো কাইটা কাইটা বিভিন্ন জায়গায় ছড়াইয়া রাখলেন, হাত
হাতগুলো কাটতে কাটতে কবজি পর্যন্ত কেটে ফেলছেন, পাগুলো কাটতে কাটতে কবজি পর্যন্ত কেটে ফেলছেন, কল্লা থেকে মাথাটা আলাদা করে ফেলছেন, চোখগুলো বের করে ফেলছেন, জিহ্বা কেটে জিহ্বা বের করে ফেলছে, এমন একটা আকৃতি দ্রুত বিচ্ছিন্ন করে দিছে। পেট থেকে পেটগুলো কাটিয়া কাটিয়া পেট থেকে নারী গরুগুলো বের করে ফেলছে, কলিজা বুক সিরিয়া বুক থেকে কলিজাটা বের করে ফেলছে। সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, একটা লাশ আমরা পাইছি কিন্তু লাশটা চেনার মতন কোনো ভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে আসলেন, দৌড় দিয়ে আসিয়া ছোট বাচ্চাদের মতো কান্না আরম্ভ করে ডাক দিয়া বলে, সাহাবীরা, এই লাশটাকে তোমরা চিনতে পারো না, এই হচ্ছে আমার চাচা আমিরা হামজার লাশ। আমার চাচা থাকা অবস্থায় দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আমার উপরে ফুলের টোকাও লাগে নাই। আমার চাচা আমাকে এমন মুহাব্বত করতো, আমার চাচা আমাকে এমন ভালোবাসতো, আমার চাচাকে তারা এমন নিঃসন্দেহভাবে হত্যা করেছে, তার শরীরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো লাশের একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বিচ্ছিন্ন করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা পাগড়ি জমিনের মধ্যে বিছায় দিয়েছে। জমিনের মধ্যে বিছায় দেওয়ার পর এই লাশের টুকরাগুলো হাত দিয়া টুকাইয়া টুকাইয়া আল্লাহ রাসূলের পাগড়ির উপরে যখন রাখলেন, পাগড়ির উপরে রাখিয়া আল্লাহ রাসূল যখন কবরে দাফন করবেন, কবরে নামলেন, কবরে নামিয়া আসমান জমিনের মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার চাচা আমিরা হামজা কাফেররা এমন ভাবে হত্যা করছে, এমন ভাবে হত্যা করছে, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীরকে রেখে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। শরীরের চেহারাটা দেখলে চেনা যায় না, রক্তাক্ত করে ফেলছে, ভিতর থেকে কলিজাটা বের করে দিচ্ছে, নারী বুড়ি সব কিছু বের করে ফেলছে। রে আল্লাহ, এই চাচাকে আমার নিজের রহমতি হাত দ্বারা বরকতি হাত দ্বারা কবরের মধ্যে রাখলাম, এই চাচার সাথে আমার জান্নাতের ময়দানে আল্লাহ আমার চাচাকে এমন ভাবে তুমি মর্যাদা দিবা, দুনিয়ার জীবনে যেমন কষ্ট দিছে তার থেকেও আমার চাচাকে কিয়ামতের দিন এমন ভাবে জান্নাত দিবা, পৃথিবীর সবচেয়ে মানুষের উচ্চ শানের জান্নাত আমার চাচাকে দিবা। সুবহানাল্লাহ। এমন সময় মহিলা বুরকা পিনতে পর্দা অন্তরে মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ওই যে উহুদের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে গোসল ছাড়া তোমরা দাফন করে দাও। এমন সময় মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, সমস্ত মানুষকে যদি আপনি দাফন ছাড়া গোসল করান, আপনি যদি গোসল ছাড়া দাফন করায় দেন কোনো আপত্তি নাই, কিন্তু আমার স্বামীকে আপনি দাফন ছাড়া গোসল করাইবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মা, তোমাকে চিনতে পারি না, কে তুমি? চিনতে পারি নাই। মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, গতকালকে আপনি নিজের হাত দ্বারা আমাদেরকে বিবাহ করাইছেন হযরতে হানজালা, আমি হযরতে হানজালার স্ত্রী। হানজালা আমার সাথে স্ত্রী সঙ্গ করেছে, মিলন করেছে, মিলন হওয়ার পরে যখন গোসল করার জন্য গেলেন, এমন সময় কানের মধ্যে শব্দ আসে, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে না, পয়গম্বরকে হত্যা করে ফেলছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বলে, লুঙ্গি সাবান যা আছে সব কিছু ধুয়ে দাও, ওই যে আমার ঘর থেকে তরবারিটা হাতে দাও। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনার তো ফরজ গোসলটা অন্তত ফরজ গোসলটা করে যান। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী, আমার পয়গম্বর যেখানে নাই সেখানে আমার গোসলের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই, তাড়াতাড়ি তরবারিটা হাতে দাও। তাড়াতাড়ি তরবারি হাতে নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, হানজালাকে গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম যখন হানজালার গোসলের ব্যবস্থা করতেছিলেন,
পানি দিয়া হানজালাকে গোসল করায়া দুনিয়ার জমে পাঠায় দিছে সুবহানাল্লাহ আশিক মেরা দরাই শহীদ শাহিদ আলম আশিক মেরা দরাই শহীদ শাহিদ আলম সুন্নত কি পয়রবে করতে রাহু হর জাহর দো সুন্নত কি পয়রবে করতে রাহু হর জাহর দো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর সুন্নাতগুলো এমন ভাবে আঁকড়ে ধরেছেন এইজন্য আল্লাহ তাআলা আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন যারা আপনাকে আমাকে মুহাব্বত করতে চায় আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে সাহাবায়ে যারা আমি নবীকে ভালোবাসতে চায় যারা আমি নবীকে মুহাব্বত করতে চায় যারা আমি নবীকে মুহাব্বত করে জান্নাত পর্যন্ত আসতে চায় তারা যেন সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে আল্লাহ রাসূল ডাক দিয়া বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও দুনিয়ার মানুষ দুনিয়ার উম্মত যদি দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি পয়গম্বরকে মুহাব্বত করতে পারো দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি পয়গম্বরকে ভালোবাসতে পারো দুনিয়ার সব কিছু থেকে যদি আমি পয়গম্বরকে ভালোবাসো তোমার মার থেকেও যদি আমাকে বেশি ভালোবাসো তোমার বাবার থেকেও বেশি আমাকে ভালোবাসো তোমার স্ত্রীর থেকেও বেশি আমাকে ভালোবাসো তোমার সন্তানকে বেশি আমাকে ভালোবাসো তোমার সন্তান সন্তানাদি স্ত্রী পুত্র যা কিছু আছে এই সব কিছুর থেকে যদি আমি পয়গম্বরকে ভালোবাসতে পারো তাহলে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ রাসূল ডাক দিয়া বলে যারা আমি সুন্নাত থেকে ভালোবাসে আমার সুন্নাতটাকে ভালোবাসতে বাসতে আশিক রাসূল হয়ে যায় আমার সুন্নাতটাকে ভালোবাসতে বাসতে জীবনের প্রত্যেকটা জায়গার মধ্যে সুন্নাতটাকে আঁকড়ে ধরে এই সমস্ত মানুষদেরকে জান্নাত কিয়ামতের দিন আমি পয়গম্বরের সাথে জান্নাত হবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো জীবনের মধ্যে আঁকড়ে ধরবেন আল্লাহকে ভয় করবেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরবেন আর আল্লাহ তাআলা সর্বশেষে বলেন ওয়াত্তাকুল্লাহ আমাকে ভয় করো ভয় করার মতন ভয় করো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা দুনিয়া তুমি আমি আল্লাহকে তুমি ভয় করো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ভয় করার মতন তুমি ভয় করো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি আল্লাহ মুসলমান না হয়ে তোমরা কবরের মধ্যে আসো না আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা দুনিয়ার প্রত্যেকটা কৃতকর্মের হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে অন্য আয়াতে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানুষ দুনিয়া দুনিয়া যা কিছু করে এমন একটা জায়গার মধ্যে একত্রিত হয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ জানে না জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে চুরির মধ্যে লিপ্ত হয়ে গেছে অন্যায় কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে গেছো হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছো আর সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছো মনে মনে ভাবতেছো দুনিয়ার কোনো মানুষ দেখে না কিন্তু আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাইতেছে কিয়ামতের দিন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে সব কিছু যখন প্রকাশ হয়ে যাবে মানুষকে ডাক দিয়া বলে মানুষেরা দুনিয়ার তুমি নামাজ পড়ছো মানুষ ডাক দিয়া বলে আল্লাহ জীবনে একবার নামাজ ছাড়ি না আল্লাহ জীবনে হারাম খাই নাই মিথ্যা বলি নাই অন্যায় কাজ করি না আল্লাহ জীবনে কোনোদিন আল্লাহ অন্যান্য নারী দেখি নাই আল্লাহ জীবনে কোনোদিন হারামের পথে চলি নাই তখন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন
হাতের জবান খুলে দিবেন, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর হাত দিয়ে ভালো কাজ করলে হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের জবান খুলে দিবেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর পায়ের জবান খুলে দিবেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমনকি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনের মধ্যে দাঁড়ায়া অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছ, যেই জমিনের মধ্যে দাঁড়ায়া হারাম কাজ করছ, যেই জমিনের মধ্যে দাঁড়ায়া মিথ্যা বলছ, যেই জমিনের মধ্যে দাঁড়ায়া জিনা করছ, ওই জমিনগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যেই জমিনের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নাম জপছ, যেই জমিনের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলা, যেই জমিনের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নামটাকে তুমি স্মরণ করলা, ওই জমিন কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হবে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, এই জন্য দুনিয়ার জমিনে যাই কিছু করো না কেন, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু একজন দেখনেওয়ালা আছে, ওনার নাম কি আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যত মানুষ আছে, যত পশুপাখি, সব কিছুর জন্যই হচ্ছে আল্লাহ রাসূল রহমত, সব কিছুর জন্যই আল্লাহ রাসূলকে রহমত পাঠিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন। সেই পয়গম্বরকে আমরা পাইলাম, সেই পয়গম্বরের উম্মত আমরা হতে পারছি। আল্লাহ রাসূলের জীবনের সাহাবায়ে কেরাম জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনটাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল পিছনে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে আছেন। একবার তীর সামনে দিয়ে আসতেছে, খুবাইব ডানে যায়, বামে যায়, একটা নয়, দুইটা নয়, 7টা তীর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে রাখছে। আল্লাহ রাসূল পিছনে দাঁড়িয়ে আছেন, এরপরও একটা তীর আল্লাহ রাসূলের শরীরের মধ্যে স্পষ্ট করতে দেয় নাই। আল্লাহ রাসূল উকি মারার জন্য যখন সামনের দিকে গেলেন, তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে যাবেন না, হয়তো আপনার শরীরের মধ্যে তীর লাগতে পারে, আমার শরীরের আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাকে, হ্যাঁ, তীর থেকে বাঁচানোর চেষ্টা করব। এমন ভাবে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, আমরাও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এই আখির নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন, কিন্তু কেউ উম্মত হতে পারে নাই। সেই আখির নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা নবীর সুন্নতগুলোকে নিজের জিন্দেগির মধ্যে আঁকড়ে ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের একটা সুন্নতকে জিন্দা করেন, একটা সুন্নত মানেন, একটা সুন্নত মৃত্যুর আগ পর্যন্ত মেরে যান। কিয়ামতের দিন যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি, ভাই বারাদার, আত্মীয়-স্বজন, পাড়াপতি, এলাকাবাসী, মা বাবা, স্ত্রী পুত্র সন্তানাদি যখন আপনাকে চিনতে অস্বীকার করবে, আপনাকে চিনবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সুন্নত মানার কারণে বাচ্চাওয়ালা মুরগির মতন উড়াল দিয়ে আপনার পিছনে দাঁড়ায়া আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার এই উম্মতটাকে মাফ করে জান্নাতের ফয়সালা না করবা, ততক্ষণ পর্যন্ত আমার কপালে ভাঁজ হবে না। সুবহানাল্লাহ। এই পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদের নবীর সুন্নতগুলোকে নিজের জিন্দেগির মধ্যে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, নবীকে ভালোবাসার তৌফিক দান করুন, এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন।